পশ্চিম বর্ধমান আসানসোলে এক প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ চলাকালীন হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে মারধর। রবিবার আসানসোল জেলা হাসপাতালের ঘটনা। মৃতার নাম লাভলি গোয়েল। মৃতার পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে প্রসূতি লাভলি গোয়েলকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। মৃত্যুর খবর চাওয়ার হতেই মৃতের পরিবার এবং পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখায়। এক নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয়। মৃতার পরিবারের দাবি, অবিলম্বে এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। पेशेंट का नाम दिया? पेशेंट का नाम क्या? হয়েছিল পরশু লাভলি গোয়েল আমার পিসির মেয়ে, বয়স তার 37, সে ভর্তি হয়েছিল বিকালবেলা হসপিটালে। প্রেগনেন্ট ছিল, তার বিপি হাই ছিল অ্যাজ পার ডক্টর রিপোর্ট, যে তার বিপি প্রচণ্ড হাই। ভর্তি করা হয়েছে, কাল পর্যন্ত হয়েছে, কিন্তু তারপর ওর কী ট্রিটমেন্ট হয়েছে, কী হয়েছে তার রিপোর্ট বা কোনো রকম ইনফরমেশান তার বাড়ির লোককে দেওয়া হয়নি। পেশেন্টের সাথে তার মা ছিল, মা বিহারের, বাংলা বুঝে না। ওর মাকে কী বলতো ওর মা বুঝতেই পারতো না। ওর মা যদি বলতো যে ওর হাজব্যান্ডকে ডাকি, বলতো কোনো দরকার নেই। কালকে নাইটে ওরা ওর মাকে দিয়ে কি বলেছে জানে না, ওর মা বুঝতেও পারেনি, সাইন করিয়ে নিয়েছে। সেই টাইমে ওর মা বলছে নাকি পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ ছিল। সেই মোমেন্টে ওরা সিজার করেছে, সিজার করার পরেও ওর হাজব্যান্ড জানে না। ঠিক আছে, হাজব্যান্ড ওকে তখন ঢুকতে চেয়েছে, হাজব্যান্ড বাইরে বসে আছে, ঢুকতে দেওয়া হয়নি। এমনকি সিজার হচ্ছে তার আগে হাজব্যান্ডের একটা সিগনেচার দরকার বা হাজব্যান্ডের সঙ্গে কনসাল্ট করা দরকার। ওরা কিচ্ছু করেনি, শুধুমাত্র কি করেছে, ওরা নিজেদের মতন করে ট্রিটমেন্ট করে গেছে। সকালে পেশেন্টের কন্ডিশন অত্যন্ত খারাপ, মানে সিজারের পর থেকে কন্ডিশন খারাপ হয়েছিল যেমনভাবে ওর মা বলেছে, কিন্তু তখনও কোনো ডাক্তার আসেনি। হঠাৎ যখন পুরো কন্ডিশন খারাপ, ডাক্তার এসে ওকে সিসিইউতে ভর্তি করেছে। পেশেন্ট আধ ঘন্টার মধ্যে মারা গেছে। তখন ওকে বলছে যে পেশেন্ট মারা গেছে, তখনও পর্যন্ত ওর হাজব্যান্ডকে কল করেনি হসপিটাল। তো এই যে গা ফেলতি স্বভাব, ওর হাজব্যান্ডের সঙ্গে কনসাল্ট না করে ওর ওয়াইফকে সোজা সাপটা কোথায়, দে হ্যাভ কিল্ড ইট, দে হ্যাভ কিল্ড হার। সোজা সাপটা কোথায়, দে হ্যাভ কিল্ড হার। সো উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই এই ডাক্তারের ভুলে হয়েছে, যে নার্সদের ভুলে হয়েছে, তাদের লাইসেন্সটা ক্যান্সেল হোক। আমরা চাই এই হাসপাতাল যেন হাসপাতাল থাকুক, শ্মশান ঘাট না হয়ে যাক যে পেশেন্ট আসবে ভর্তি হয়ে মরে বেরোক। কেন এই ভুলটা করবে? আমরা তার প্রপার ন্যায় চাই। আমরা চাই আইনানুগ যত ধরনের ব্যবস্থা হোক, সে ব্যবস্থা করা হোক। আদারওয়াইজ আমরা কিন্তু মেনে নেব না এই জিনিসটাকে সহজভাবে। আমরা কিন্তু এর বিরুদ্ধে বিক্ষোভে নামবো। আমরা সুপারিনটেন্ডেন্টকে অভিযোগ করেছি, আমার কাছে পেপার আছে, আপনারা দেখতে পারেন। কি নাম আপনার? আমার নাম সুশীল বার্নওয়াল, আমি পেশেন্টের মামাতো ভাই। জানি না, বুঝলেন, মর্নিংয়ে ডিউটি ধরে শুনছি মারা গেছে। কেন? হ্যাঁ, কেন? এখন ঘটলো এই যে এসে দেখলেন, এসে আমি কিছুই জানি না এসব, এসে ডিউটি ধরেছে, তারপরে শুনেছি, শোনার পরে আবার এই তো দেখি। হ্যাঁ, আপনার সঙ্গে কি করলো? ওর মারলো। না, রাত্রে আমি ডিউটি ছিল না, আমি সে মর্নিংয়ে ডিউটি ধরেছি। আপনার সাথে কিছু কথাবার্তা হয়েছিল? কিছুই হয়নি, আমি জানি ওই কে ছাড়েনি না ছাড়েনি কি জানি না। আমি তো বললাম যে আমি ছিলই না। এই যে আপনার সঙ্গে মারধর করালো, আপনি কি সিনিয়রকে কাউকে জানিয়েছেন? সিনিয়র বলতে আমাদের সেই সুপারভাইজারকে জানিয়েছি। আর সুপারভাইজারকে জানিয়েছেন? কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ স্বর্ণকার।